আসসালামু আলাইকুম, ইটস মি তামিম ইসলাম তোহা অ্যান্ড ওয়াচিং মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। লং টাইম পর আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বরফের পর্বত। প্লেসটার নাম হচ্ছে তারবিজ ইতালি, মন্তে সান্তো দি লুজারি। আমার সাথে আছে আরও 4 জন, আমার ফ্রেন্ডস প্লাস বড় ভাই। আমরা যে শহরটিতে বসবাস করি এই শহরটির নাম হচ্ছে মুনফালকুন, আর এই মুনফালকুন থেকে তারবিজের দূরত্ব হচ্ছে 133 কিলোমিটার। আমাদের 133 কিলোমিটার অতিক্রম করতে 1 ঘন্টা 30 মিনিট সময় লাগতে পারে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখেন। যাওয়ার পথে আমাকে সবথেকে বেশি আকর্ষণ করেছে এই টানেলগুলো। এই টানেলগুলো সম্পূর্ণ পাথর কেটে তৈরি করা হয়েছে। আমরা আমাদের গন্তব্যের অনেকটা কাছে চলে আসছি। এখন টোল দিয়ে হাইওয়ে থেকে বের হতে হবে। রিডিপুলিয়া থেকে তারবিজের টোল হচ্ছে 11 ইউরো 20 সেন্ট। বাংলা টাকায় কনভার্ট করলে 13 থেকে 1400 টাকা হবে। যাওয়া আসায় আমাদের টোটাল 2800 টাকার মতো টোল ভাড়া হবে। এই প্লেসটা খুবই সুন্দর, আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে এটা কমেন্ট করে জানাবেন। সম্পূর্ণ গাছগুলো বরফ দিয়ে ঢাকা ছিল, আর এই গাছগুলো বরফে কোনো সমস্যা হয় না। প্লেসটা সুন্দর দেখে আমরা জাস্ট একটু গাড়ি থেকে নামলাম। এইদিকে সে সাথে সাথে ভিডিও কলে চলে গেছে, আর ওইদিকে আমরা সবাই পিক তুলতেছিলাম। আমরা এখন আসছি কেবল কারের টিকিট কাটতে, কারণ বরফের পর্বতে কেবল কার ছাড়া যাওয়া সম্ভব না। একটা টিকিটের দাম 18 ইউরো করে। আমরা যেহেতু 5 জন ছিলাম, 5টা টিকিট টোটালে 90 ইউরো রাখছে। Vieni, lascia sotto, আমরা চলে আসছি আমাদের গন্তব্যস্থলে, আর এটাই সেই বিখ্যাত প্লেস তারবিজো মন্তে লুজারি। এই জায়গাটি ইতালির ফ্রিউলি ভেনেসিয়া জুলিয়ার উদিন প্রদেশের তারবিজো শহরের সমুদ্রপৃষ্ঠ থেকে 1789 মিটার উঁচুতে অবস্থিত। এই পর্বতমালা 3টি দেশে মিলিত হয়, ইতালি, স্লোভেনিয়া এবং অস্ট্রিয়া। প্রাচীন লোককাহিনী অনুসারে এই জায়গাটির উৎপত্তি ঘটে 1360 সালে। আমি ড্রোনটা রেডি করতেছিলাম। এটা ছিল আমার সেকেন্ড টাইম ড্রোন ফ্লাই। এই ড্রোনটা হচ্ছে DJI Mini 4 Pro কম্বো। এখন আমি আপনাদের দেখাবো পাখির চোখে মন্তে লুজারি কতটা সুন্দর। এই প্লেসটা একটু উঁচুতে হয়, ঠান্ডাও অনেক বেশি, আর সূর্য আমাদের মাথার উপর থেকে চলে গেছে। এই মুহূর্তে এখানে থাকা অসম্ভব বললেই চলে। এই জায়গাটার ওয়েদার যখন খারাপ হয়ে যায় তখন
সাইরেন বাজিয়ে মানুষকে সেফ জোনে যাওয়ার জন্য বলা হয়। আর আমাদের সাথে এরকমটাই হয়েছে।